আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, স্বামী হাকিম হলো পুরুষ হাকিম হলো স্ত্রীদের। আজ উল্টো হয়ে গেছে। আপনি যদি কারো কাছে চাইতে যান যে মাদ্রাসার জন্য 10 টাকা দাও, দেখা দিবে স্ত্রী। এটা কিয়ামতের জন্য। এই জন্য স্ত্রীদেরকে মনে করতে হবে যে এটা আমার হাকিম, এবং স্বামীকেও নিজে মনে করতে হবে আমি হাকিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীকে না জিজ্ঞাসা করে হারাম না যায়। কেউ যদি নফল নামাজ পড়তে চায়, নফল যে কোনো ইবাদত করতে গেলে স্বামীকে জিজ্ঞাসা পারমিশন নিতেই হবে। তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে, নফল ইবাদত করতে গিয়ে যদি স্বামীর পারমিশন নিতে হয়, নচেত গুনাহগার হবে, তাহলে আল্লাহ স্বামীকে কত বড় গুরুত্ব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসলেন কি হে আল্লাহর রাসূল, অন্যান্য বাদশারা আছে তাদেরকে সিজদা করা যায়, তো আমরা আপনাকে সিজদা করতে পারি না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো ঠিক হতো, সহি হতো, জায়েজ হতো, তাহলে স্ত্রীদেরকে বলা হতো কি তারা যেন স্বামীকে সিজদা করে। তাহলে শরীয়ত স্বামীকে কত গুরুত্ব মাহাত্ম্য দিয়েছে। এই জন্য ভাই আমার মা বোনদেরকে বলবো যে কোরআন হাদিস মতো মায়ের স্বামীর রক্ষা করা এটা দরকার। তারপরে একটা লাস্ট কথা বলি, আমি শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছে। দিনটা কি জিনিস? মানুষ চক্করে পড়ে যায়, এও হাদিস বলছে, ও হাদিস বলছে, ও হাদিস বলছে, কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, সব তো হাদিসেই বলছে। তাহলে সঠিকটা কি? এই সঠিকের ফর্মুলাটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি 10 মিনিটের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গেলেন, সে সময় নসিহত করলেন। মিশকাতে শরীফের একটা হাদিস আছে, অনিরবাদ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم وأقبل بوجهه فوعظنا موعظة بليغة ظرفت منه العيون وجلت منه القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة معدين فأوصاني। হযরত ইসবার ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব জোরদার ওয়াজ করলেন। এমন ওয়াজ করলেন সব সাহাবারা কাঁপতে শুরু করে দিল, বুক থরথর করে কাঁপতে শুরু করে দিল। তার মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে কি আপনার এটা শেষ বিদায় ওয়াজ, অতএব আপনি দুনিয়া থেকে চলে যাবেন তো কিছু নসিহত করে যান, উপদেশ ওসিয়ত করে যাও। আউসানি, ওসিয়ত করে যান। ওসিয়ত কখন করে? যখন মানুষ দুনিয়া থেকে যাওয়ামুখী হয়। তো আউসানি, ওসিয়ত করে যান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসের ওসিয়ত করলেন। ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে স্মরণ করে ভয় করবে, একদিন আল্লাহর কাছে যেতে হবে। তোমার আমির, খলিফা, ইমাম যে হবে তার কথা মানবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সর্বশেষে বললেন যে ওমাইয়াশু মিনকুম মিন বাদি, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা দুনিয়াতে জীবিত থাকবে খুব নিকটবর্তী তারা দেখতে পাবে ইখতিলাফান কাসীরান, বিভিন্ন মত, বিভিন্ন পথ। সে সময় প্রত্যেকেই দাবি করবে কোরআন হাদিস দ্বারা। সে সময় তোমার বাঁচার পথ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবসময় তোমরা আঁকড়ে ধরবে। কারণ এর আগের উম্মতেরা কিতাবগুলো যে মনসুখ হলো কেন হলো? তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে তাহরিফ, ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি কিয়ামতের একটা পরিচয় হলো উলামায়ে সু তৈরি হবে। তারা কোরআনে তো তাহরিফ করতে পারবে না, ভেজাল ঢুকাতে পারবে না, কিন্তু ব্যাখ্যাতে ঢুকাই দিবে, হাদিসে ঢুকাই দিবে। অতএব আল্লাহ তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাদিসেরও দরকার নেই, কোরআনেরও দরকার নেই। সাহাবারা যে আমল করেছে ওই আমল যদি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় তাহলে বলবে হাদিস ঠিক এবং তার ব্যাখ্যাও ঠিক। যে আমল সাহাবায়ে কেরাম করেছেন ওই আমল যদি কোরআন থেকে সাব্যস্ত হয় তাহলে মনে করবে যে ব্যাখ্যা ঠিক, তাফসীর ঠিক। অর্থাৎ শরীয়তের মাপকাঠি হলো সাহাবাদের আমল। যদি সাহাবাদের আমলের বিরুদ্ধে তুই কোরআনের ব্যাখ্যা করে মানা চলবে না। সাহাবাদের আমলের বিরুদ্ধে কেউ যদি হাদিস পেশ করবে মানা চলবে না। এই জন্য আজ আপনারা শুনে থাকেন, কেউ যদি কোনো কাজ করছে তো ওটাতে বলে সাহাবার যুগ হয়েছে, তাবেইনের যুগ হয়েছে, তাবেইনের যুগ হয়েছে, এটা বলে না যে হাদিস না কোরআন। আপনার ওলামারা এটাই বলে সাহাবারা এই মতো করেননি অতএব করা চলবে না। এটা ওলামার কথা না হাদিসের কথা? এটা হাদিসের কথা। তিরমিজি শরীফের একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعني أبي وأنا أقول في الصلاة بسم الله الرحمن الرحيم। হযরত আব্দুল্লাহ বলছেন যে নামাজের মধ্যে আলহামদু জোরে পড়তে হয়, তো আমি বিসমিল্লাহ জোরে পড়ে দিলাম। আমার বাবা শুনে নিলেন, শুনে আমার উপর বিগড়ে গেলেন। ফাকালা ইয়া বুনাইয়া হাদা মুহদাসুন, যে হে বেটা তুমি এই নতুন জিনিস কি করে আবিষ্কার করলে? অর্থাৎ সাহাবারা আসতে পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পড়েছেন, এটাকে আসতেই করতে হবে। অতএব আজ দুনিয়াতে যত মৌখিক আমলগুলো করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা যদি জোরে বলেছেন জোরে বলা সুন্নাত, আর যদি জোরে বলেননি আসতে বলেছেন তাহলে জোরে বলা এটা চলবে না। যেমন আসর জোহরের নামাজ আসতে পড়তে হবে, কেন? সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পড়েছেন, আপনি যদি কেরাত জোরে করে দেন নামাজ হবে না। ফজর, ইশা, মাগরিব জোরে পড়ে যান, আপনি যদি ওটা আসতে করে দেন নামাজ হবে না। তো যে কোনো ইবাদত যেটা মুখ দিয়ে হয়, দরুদ, সালাম ইত্যাদি ইত্যাদি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে বলেছেন ওটা জোরে বলা যাবে, যেটা আসতে বলেছেন সেটা আসতে বলতে হবে। এই জন্য দলিলটা দেখেন, আমি দলিলটা দেখাতে চাচ্ছি। তার বাবা বলল কাদ সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আবু বকর ওয়া মা উমর ওয়া মা উসমান। আমি নামাজ পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, উনি দুনিয়া থেকে গেলেন। হযরত আবু বকরের পিছনে দুনিয়া থেকে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দুনিয়া থেকে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে দুনিয়া থেকে চলে গেলেন। মা সামেনা, কাউকে আমি জোরে বিসমিল্লাহ বলতে শুনিনি। অতএব তুমিও খবরদার এরপরে জোরে বলবে না। ইযা সাল্লাইতা ফাকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু ওনারা জোরে পড়েছেন, এই জন্য তুমিও জোরে শুধু আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শরীয়তের মাপকাঠি হাদিসকে বলেননি, কোরআনকে বলেননি, মাপকাঠি বলেছেন সাহাবাদের আমল। যদি সাহাবাদের আমল মতো কোন হাদিস ব্যাখ্যা করে মানা যাবে, সাহাবের আমলের খেলাফ যদি ব্যাখ্যা করে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে যে ভুল ব্যাখ্যা করছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তিরমিজির এটাও হাদিস, আতাশা রাজুলুন ইলা জামবে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের পাশে একজন ছিল ছিকলো। ছিকলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। তার পাশে যে ছিল সে বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ইবনে ওমর রেগে গেলেন, মা হাকাদা আল্লামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখার পরে এই মতো আমাদেরকে শিক্ষা দেননি, শুধু বলেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অতএব এই জায়গায় আসসালামু আলা রাসূলিল্লাহ বলেননি, এটা বলা চলবে না। অর্থাৎ সাহাবা যতটুকু করেছেন, নবী যতটুকু করেছেন, ততটুকু করাটাই হলো দ্বীন। এই জন্য সাহাবারা এটা শিক্ষা দিয়েছেন, যে কোনো আমল তুমি মসজিদে গ্রামে করতে দেখবে, ওখানে তুমি এটা প্রশ্ন করবে যে সাহাবারা করেছিলেন, তাবেঈরা করেছিলেন, মুহাদ্দিসিনরা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এটা না যে হাদিস থেকে আরবিতে হাদিস বললাম আর যেটা মানে সেটা আমি করে আপনাকে শুনিয়ে দিলাম, বোকা বানিয়ে দিলাম। তো এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মাপকাঠি অত সহজ রেখেছেন, মূর্খ শিক্ষিত সবাই বলতে পারবে যে সাহাবারা বলেছিলেন কি করেননি। আর যদি হাদিস কোরআন যদি বলতো, হাদিস কোরআন আজ যত মতভেদ দেখছেন একমাত্র হাদিস নেওয়ার কারণে, কোরআনের ব্যাখ্যা নেওয়ার কারণে। সবাই যদি সাহাবায়ে কেরামদের আমলের মাপকাঠি বানায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, তাহলে কোনো দলমত কিছুই হতো না।